কাল আমার 13 তারিখ ফ্লাইট হয়েছে। আমি আইসি দেশে আইসি সকাল 7টার দিকে। আইয়া আমি ওখান থেকে সরাসরি রাস্তাঘাটে জাম থাকার কারণে আমি বাসে এনে আইসি। আইয়া সরাসরি আমার মালমাত্রা সাবানা এগুলো আমার সাথে আছে। আমি সরাসরি ফুলৌরা সদর মেডিকেল দপ্তরে আমি চিকিৎসার আওতায় আইসি। এখন আমার অবস্থাগুলো আইন বিবেচনা করবো, সত্য মিথ্যা যাচাই করবো। আমি সত্যর বিচার চাই। আমি দেশের কাছে এই বিচারটা দিলাম, আপনারা সবাই এই বিচারটা করেন। কর্ম আমার আমি টাকা দিয়ে মার খাইলাম, আমি ওইখানে মরতে পারতাম। আমার 4টা সন্তান, আমি আমার সন্তানের কারণে আমি মরতে পারি না। আমি অনেক বার চাইছি আমি মারাই দিতে, কিন্তু আমার সন্তানের কারণে আমি মরতে পারি না। আমার সন্তানগুলোর মুখের দিকে চাইয়া আমি দেশে অনেক কষ্ট করে ফিরে এসেছি। আপনারা দেশবাসীর বিচার করবেন। আমার নিচে কাতার বিচার দিয়া আমার কইছে কাতার আমার গরুর খাম দিব। গরুর খাম কইয়া কইছে গরুর খামের লগে 6টা উট আছে গরুর ফালা উট। ওগুন্তরে আমি খানিকুড়াকে দিতাম, আর আমার কোনো কাজ নাই, আর আমি গরুর আন্দাজারে খাইতাম। আমার ওখান তাই যে গিয়ে আমার বিচার দিছে খাতারি কপিলে, ও গিয়ে আমার নিচে গিয়ে আমার সৌদিত পরে আমার 5 দিন খাতার রাখিয়া নিচে গিয়ে গত মাস এই মাসের 1 তারিখ সৌদিত নিয়া 2 তারিখ আমার হাজত ধরাইছে। আরেক কপিল গেছে দিছে সৌদিত নিয়া দেওয়া বাদে প্রথম দিন আমি ঘুমটাই উঠি পদরক টাইমে উঠা বাদেও আমার মাঝরিতে একটা কিল মারছে। ওই সময় আমি কই দিয়ে আমার এইটা করলো যেটা। এরপরে আরবার আমার 10টার সময় আমার রুটিওয়ালা লাগিয়ে আমার উষ্টা মারিছে। তখন আমি তারে ফোন দিয়ে হয়েছি গিয়ে তাকে পিতা করে। তখন আবার বিকালে আসরক্ত আমার মাথার পিতা করে কইসলাম ওই আমার বুঝা দিয়ে আমার মাঝরিতে একটা লাত মারছে। 2 তারিখ ঘটনা বাদে এসে পরের দিন গেছে সুকবালা, আরবার 4 তারিখ আরবার আরম্ভ করছে। 4 তারিখ থেকে মারা আমার 7 তারিখ পর্যন্ত আরই মারতে আছে। আমার 6 তারিখ এমনভাবে মারছে, 6 তারিখ খুব বেশি আমার মায়ের মারছে। পালাই আমার উস্কাইছে, মুরকাইছে। এরপরে আমার বাইরে আইছে পাইপ দিয়া, ও দোগা আমার সিন। এরপরে ও পাওয়ার তোলাত বাইরে আইছে, আমার পাও ফুলা, এটা পাও এখনো ফুলা। সুস্থ মানুষের পাও কোনোদিন ফুলে এইভাবে? আমি কি করবো আনসরে। এরপরে ওখান থেকে আমার এটা খোয়া পরে আমি অত নির্যাতন হওয়া পরে ওখান থেকে আইছি। তার আরবি আমার নাকে মুখে খিলাইছে, গুসাইছে, আস্থা ফিটে দাগি মাইর মারছে না, আরি বুদ্ধি উষ্টাইছে আর আরি খিলাইছে, গুসাইছে। কথা করিয়া এসে কইছি। এরপরে ওখান থেকে আনছে, আনা বাদে আমারে লইয়া আইছে, আরবার থার গেছে আনা বাদে অন্য আনিয়া। এর আগে আমি আমার বাড়ির সারা কইছি, তারা ফেসবুকে তারা মিডিয়া তুলিয়া ধরছে, সাংবাদিক সবার দৌড়া ভরে। এখন যেমনি এটা প্রচার হয়েছে, প্রচার হওয়া বাদে যেমনি পাইছে এমনি তো পুলিশ পালিশ গেছে, আমার এরা পুলিশও আইছে, মামলা টামলা দিছে, সাথে সাথে একদিনের ভিতরে সব কিছু হয়ে গেছে তাড়াতাড়ি হওয়ার কারণে। এ তো দেখছে বিপদও পড়ে গেছে। এখন আমারে এর অন্য নিয়া কইছে যে 2টা ভিডিও বানাইব, এ জেলা কইব ওলা করতাম। তো এ জেলা কইছে আমি ইলা তো আর ভিডিওত কই দেখি ইলা খোয়া বাদে আমি আমার তার কাছে দোষী হয়ে যাই, আমি আমার সমাজের কাছে দোষী হয়ে যাই, দেশের কাছে দোষী হয়ে যাই, আমি আমার দেশের কাছে